বলেছি। মিথ্যে কথা মানে? কি মিথ্যে কথা বলিস? আগে বলেন, আপনি কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, বলো। আসলে কাল রাতে আমাকে কোনো গুন্ডাতে তুলে নিয়ে আসেনি, আমি নিজে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসছো? কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি, বাড়িতে জোর করে বিয়ে দিতেছিল বলে পালিয়ে এসেছি। ও আজকে আমাকে নিতে আসবে। তুমি এই কথাটা রাতেই বলতে পারতা। তুমি জানো তোমাকে নিয়ে কত টেনশনে ছিলাম, সারাত না ঘুমে তোমাকে পাহাড় দিয়েছি। সরি, আসলে আপনি থাকতে দেবেন না বেবি, ভয় বলিনি, রাগ করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। জান, রান্না হয়ে গেছে, আপনি হাত মুখ ধুয়ে এসে বসেন, আমি খাবার বেড়ে দিছি। তোমাকে রান্না করতে কে বললো? আমার জন্যই তো রাতে খেতে পাননি, আমার খারাপ লাগেনি, তাই সকাল সকাল উঠে আপনার জন্য রান্না বসেছি। যান যান, হাত মুখ ধুয়ে আসেন গা। ও আসলে ওর সাথে চলে যাও, আমি মাঠে গেলাম। আর যার সময় তালাটা মেরি চাবিটা উপরে রেখে দিও। ঠিক আছে। অভিনয় তো বেশ ভালোই করছি, আগে নাটক টাটক করছিস নাকি? কি ব্যাপার মাসি, তুমি? মনে আছে তো বাবার শাস্তার 7 দিন বাকি? হ্যাঁ হ্যাঁ মাসি, মনে আছে। ঠিক আছে ঠিক আছে, মনে থাকলেই ভালো, না হলে তো বুঝতেই পারছি। আমি এখন যাই রে, আবার আসবো। কি গো, তুমি এখনো যাওনি? কি হলো, তুমি কাজ ঝুঁকে নে? ও আসেনি? না, ও আমাকে ফোন করে বলল ও নাকি আমাকে ভালোবাসে না। আমি এখন কি মুখে বাড়ি ফিরে যাব? আরে তুমি কেঁদো না প্লিজ, এইরকম করলে কি করে হবে বলো? দাও মোবাইল দাও, আমি তোমার বাড়িতে কথা বলছি। না না, আমি বাড়ি গেলে আমাকে মেরে ফেলবে, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তোমাকে বাড়ি যেতে হবে না, কিন্তু তুমি কেঁদো না প্লিজ, চুপ করো। তার মানে আমাকে তাড়িয়ে দেবে? আরে না না, তোমাকে তাড়াবো না, যাও ঘরে থেকে মানব্যাগটা নিয়ে এসে দাও। কোথায় যাবেন? সারাদিন এই পোশাকে থাকবো নাকি? নতুন পোশাক লাগবে না, বাজারে যাব। তুমি খুব ভালো, ঠিক আছে নিয়ে আসি। ঘরে আগুন লেগে তোমার মা বাবা দুজনে একসাথে মারা গেছে? হ্যাঁ, সেদিন স্কুলে না গিয়ে বাড়িতে থাকলে আমিও বাবার সঙ্গে চলে যেতে পারতাম, আর সেটাই মনে হয় সব থেকে ভালো হতো। কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে তোমার মা বাবাও কষ্ট পাবে, দেখবা সব ঠিক হয়ে যাবে। আবার কাঁদছো? আমার জিজ্ঞেস করে ভুল হয়েছে। ওসব ছাড়ো তো, আজকে রাতে কি খাবে তাই বলো। আচ্ছা, তোমার লেগে আলু পোস্ত করি। কি কি হলো? উফ, দেখে হাঁটতে পারো না, চলো। আমি হাঁটতে পারছি না। ঠিক আছে চলো।
বললে কি করিস? মাথাটা একটু ঘুরে গিয়েছিল। এ কি গো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরে জ্বর গায়ে তুমি কাজ করে বেড়াছো? ও কিছু হয়নি। রান্না না করলে তুমি খাবো কি? ও সব তোমাকে দেখতে হবে না, চলো তো। কালকে হাজার বার করে বললাম বৃষ্টিতে ভিজো না ভিজো না, আমার কথা যে শুনবে না। আরে আরে, এ কি করছো তুমি? পায়ে হাত দিও না। চুপ করে সব তো। লেও ওঠো, এই জ্বর গায়ের ভাত খেতে হবে না, রুটি দুটো খেয়ে ওষুধটা খেয়ে লাও। আবার কষ্ট করে রুটি করানোর কি দরকার ছিল? তোমাকে হয়তো দেখতে হবে না, মুখ বুঝে খেয়ে লাও তো। মুখ বন্ধ করলে আবার খাওয়া যায় নাকি? জ্বরের সাথে পাকা পাকা কথার বেলায় জুত আছে, লাও মুখ খুলেই খাও। যা, পানির জগ টেলে আসতে ভুলে গেছি, তুমি খাও আমি নিয়ে আসছি। কিরে, কিরিতে বেশ ভালোই করছি। মনে আছে তো কালা অমাবস্যা? হ্যাঁ মাসি, মনে আছে। বেশ বেশ, মনে দেখলেই ভালো। তা কখন নিয়ে যাবি? মাসি, ওকে ছেড়ে দিলে হয় না। ওকে ছেড়ে দিলে কি ওর জায়গায় তুই বলি হবি? হ্যাঁ, তুমি আমাকেই বলে দাও, কিন্তু ওকে ছেড়ে দাও। ভালোবাসে না। ঠিক আছে চ, এই অমাবস্যায় তোকেই বলি দেবো। ও মাঠে বেড়ে যাক, ও গেলে আমি তোমার সাথে চলে যাব। ঠিক আছে, আমি বাইরে তেঁতুল গাছে থাকছি, ও বেরেলেই আমি তোকে নিয়ে যাব। কি গো, তুমি কাজ ঝুঁকে নে, শরীর খারাপ করছে? না না, এমনি। খুব শরীর খারাপ করছে, ও মাথায় পানি দিয়ে দেবো? ও রীতি, এক গ্লাস পানি দাও তো। কি ব্যাপার, এই সময় আবার ঘরে তালা মারা কেনে? রীতি আবার কোথায় গেল? এটা আবার কিসের কাগজ? আমি জানি এই চিঠিটা পড়ার পর তুমি আমাকে যতটা ভালোবাসতে ঠিক ততটাই ঘৃণা করবে। তবুও সত্যটা গোপন রাখতে পারলাম না। আমি একজন পরী। তোমাকে আমার ভালোবাসার জালে ফেলে আগামী অমাবস্যার রাতে তোমাকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি
আমি নিজেও বুঝতে পারিনি। ভালোবাসার মানুষটাকে তো আর বলি দেওয়া যায় না, তাই তোমার জায়গায় আমিই যাচ্ছি নিজের প্রাণ দিতে। ভালো থেকো প্রিয়, আর কোনোদিনও দেখা হবে না।